ফিফা ওয়ার্ল্ড কাপ মানে বিরাট ব্যাপার, কিন্তু এবছরের যে আকর্ষণ সেটা আপনি হয়তো অলরেডি জেনে গিয়েছেন, যে টেকনোলজি ব্যবহার থেকে শুরু করে আরও অনেক কিছু যেগুলো নতুনত্ব এসছে, যার ফলে পুরো ব্যাপারটা একটা জমকালো। কিন্তু সমস্যা হচ্ছে প্রত্যেক দিন যে এই শিডিউল দেখা, প্রত্যেক দিন নিউজ দেখা, এগুলোর প্রয়োজন নেই। আপনার যে প্রিয় টিম, আপনার যে খেলাগুলো মিস করলে একদম রাতের ঘুম চলে যাবে, আপনি আপনার ফোনেই শিডিউলটা করে নিন না, আপনার ফোনেই একবার সেট করে নিন না। আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো, যার ফলে কোনো ম্যাচ আপনার যেটা প্রিয় মিস হওয়ার কোনো জায়গা থাকবে না। রিমাইন্ড দিয়ে দেবে, নোটিফিকেশান দিয়ে দেবে, আর কি চাই। এবং তার সাথে সাথে কিছু টিপস দেবো যেগুলো এই 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য দারুণ হবে। তো চলুন ডাইরেক্ট শুরু করি। তো এখানে দেখুন দুটো ফোন রেখেছি, কারণ আপনাকে লাইভ প্র্যাকটিক্যালি দেখাবো যাতে কোনো ভুল না হয়। তো আপনি কি করবেন, প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে বা গুগল সার্চও করতে পারেন, আপনি কি করবেন, ওপেন করবেন। ওপেন করে আপনি কি লিখবেন, লিখবেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শিডিউল। ঠিক আছে, এইটা লিখবেন। দেখে নিন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হলো। এবারে দেখুন এখানে কিন্তু এই যে গ্রুপের নাম দিয়ে দিয়ে সব কিন্তু টেবিল দেওয়া আছে। এখানে দেখুন এই যে টেবিল আছে, এই জায়গাটা তো আপনি জানেন মোটামুটি সব কিছু। এই ম্যাচ কবে কি আছে সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখুন পরপর গ্রুপে কখন খেলা সেই টাইমগুলো এখানে দেওয়া আছে। এটা প্রথমে আমরা বার করে নিলাম। এবারে আমরা ফোনের সেটিংটা করব। তো এখানে আমি এই সাইডে রেখে দিলাম পুরো ব্যাপারটা আপনাকে দেখাবো বলে। এবারে আপনি আপনার ফোনে যে গুগল ক্যালেন্ডার সেটা এখান থেকে ওপেন করবেন। এখান থেকে যদি খুঁজে না পান তাহলে নিচে এসে এখানে যে সার্চ অপশান রয়েছে এখানে ক্যালেন্ডার লিখে দেবেন। ক্যালেন্ডার লিখলে কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি কি করবেন, আপনার ফোনের যে ক্যালেন্ডার রয়েছে এখানে ক্লিক করে দেবেন এবং এখানে পারফেক্টভাবে যে সেট আপটা করবো সেটা আপনি দেখে নিন। এগুলো কিন্তু খুব মন দিয়ে দেখবেন এবং পরপর আপনি আপনার মতো করে নেবেন। এখানে দেখুন নিচে রয়েছে প্লাস আইকন, এখানে দেখতে পাচ্ছেন একটা যোগ চিহ্ন রয়েছে। এই প্লাস আইকনের এখানে যখন ক্লিক করবেন তখন এখানে খেয়াল করে দেখুন নিচে রয়েছে ইভেন্ট কথাটা। এই ইভেন্টের এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখুন অ্যাড টাইটেল অপশানটা রয়েছে। এবারে এখানকার কাজ, এখানে দেখুন তারিখ অনুসারে সব কবে কখন খেলা এখানে রয়েছে। এই জায়গাটায় দলের নাম রয়েছে, গ্রুপের নাম রয়েছে, আর এই জায়গাটায় টাইমের নাম রয়েছে, টাইম কখন কোনটা হবে। এবারে কি করবেন, ধরুন আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, আপনি প্রত্যেকটা সেই একই রকমভাবে করে নেবেন। প্রথম খেলাটাই আমি দেখাই। ধরুন এখানে রয়েছে মেক্সিকো আর সাউথ আফ্রিকার মধ্যে। তাহলে আমি কি লিখবো, এখানে এখানে লিখে দেবো মেক্সিকো, এই মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে দেখুন এই যে তারিখটা এবারে আপনাকে দেখতে হবে যে কবে খেলা। তো এখান থেকে তো আপনি ডেট পেয়ে যাচ্ছেন, তাই না? এই যে দেখুন এই যে 13 তারিখ, 14 তারিখ। এবার আপনার টার্গেটেড যে দল এবং যে টাইম সেটা আপনি দেখে নিলেন। নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখুন তারিখ চেঞ্জ করতে পারবেন। 11 হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারে, যেটাই আপনি সিলেক্ট করবেন সেরকমভাবে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখুন তারিখ কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি। আমি 11 তারিখ এইটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। কেন করলাম দেখুন, এইগুলো কিন্তু লেটেস্ট আপডেট কি আছে সেটা দেখে নেবেন। যখন আপনি শিডিউল বানাচ্ছেন ঠিক তখনই আপনি গুগলে সার্চ করবেন যে লেটেস্ট আপডেট কি আছে, কারণ এগুলো চেঞ্জ হতে পারে। বা আপনি যেখান থেকে দেখছেন, যে দেশ থেকে দেখছেন সেই অনুসারে এই টাইমগুলো চেঞ্জ হতে পারে। সেই জন্য আমি কথাটা বলে দিলাম যাতে আপনার কোনোভাবে ভুল না হয়। এবারে দেখুন এই যে প্রথমে ডেটা তো সিলেক্ট করলেন, এবারে দেখুন টাইম রয়েছে সাইডে। এই টাইমের এখানে কি করবেন, আপনি এখানে দেখুন টাইমটা উল্লেখ আছে না, এই যেরকম রয়েছে 7:30 AM বা রাত 12:30 AM। ঠিক আছে, সেই অনুসারে যখন খেলাটা শুরু হবে সেই টাইমটা বসিয়ে দিন। তো আমি এখানে 12:30 AM এই টাইমটা আমি এখানে দেখুন ওকে করে দিলাম। ওকে হয়ে গেল। এবারে নিচে এন্ড টাইম যেটা রয়েছে, এন্ড টাইমটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে আমাদের খেলা হয়ে যায়। তো সেই হিসেবে আমি একটা এলোপাতাড়ি দিয়ে দিলাম, এটা খুব বেশি গুরুত্ব দেওয়ার নয়। যেটা মেন গুরুত্ব দেওয়া সেটা আপনি দেখে নিন। এখানে এই যে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম রয়েছে না, এইটা আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম কিন্তু উঠবে। ঠিক আছে, এইটা একটু দেখে নেবেন। এবারে যেটা করতে হবে, এখানে নিচে এসে দেখুন এই জায়গাটা আমি ভালোভাবে বলে দিই, ভালোভাবে বুঝে নিন। এখানে দেখুন অ্যাড নোটিফিকেশন, এই অ্যাড নোটিফিকেশনের এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার আগে
1 আওয়ার বিফোর এই জায়গাটা ক্লিক করে দেবেন। এইটা দেখুন সিলেক্ট হয়ে গেল। এবারে কি করবেন, এই যে সেভ অপশান রয়েছে এই সেভের এখানে ক্লিক করে দেবেন। যখনই করলেন এখানে দেখুন একটা দেখতে পাচ্ছেন 11 তারিখ মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা টাইম দেওয়া আছে, এবং এখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন 1 ঘন্টা আগে যে আপনি শিডিউলটা করেছেন সেটা। এবার এই যে শিডিউলটা বানিয়েছেন কাউকে আপনি কিন্তু ইনভাইট ভায়া লিঙ্কও করে দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যেহেতু আপনার জন্য করছেন এইভাবে প্রত্যেকটা ডেট ওয়াইজ আপনার যখন যেদিন খেলা ইম্পর্টেন্ট মনে হবে সেই ডেটটা, যেরকম আমি এখানে সেট করেছি, এখানে প্লাস আইকনে যাবেন, যাবার পর ইভেন্টে যাবেন, যাওয়ার পর এই যে ডেট লেখা আছে এখানে আসবেন, এখান থেকে ডেটটা দেখে নেবেন, সেই ডেট অনুসারে আপনি সিলেক্ট করবেন, ওকে করবেন, তারপরে এখানে টেক্সটে সেই দল দুটোর নাম লিখে দেবেন, এখানে এই যে তারিখের পাশে যে টাইমটা রয়েছে এই টাইমটা যেদিন যেটা রয়েছে সেই টাইম অনুসারে দিয়ে দেবেন, নিচে একটা 2-3 ঘন্টা পরের একটা যে কোনো একটা টাইম দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, এই যে নিচে যে নোটিফিকেশান অপশানটা রয়েছে সেই নোটিফিকেশানের এখানে এসে 1 ঘন্টা আগে বা আপনি যে টাইমটা চান, এখানে অনেক রকম অপশান রয়েছে, সেই টাইমটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে যাওয়ার পর এখানে সেভ করবেন, ব্যাস আপনার কাজ কমপ্লিট। এই টাইমে সময়ে সময়ে আপনাকে কিন্তু নোটিফিকেশান দেবেন। দেখুন এই লাস্টেরটা কিন্তু আমি দেখানোর জন্য টাইটেল দিইনি, এই ভুলটা করবেন না, আপনি প্রপার ওয়েতে ওটা করবেন, আমি শুধু দেখিয়ে দিলাম ব্যাপারটা। আপনি আগেরবারে যে টিমকে সাপোর্ট করেছিলেন আপনার সাপোর্ট কি এবছরও সেই টিমের উপরে আছে? ফাইনালে কে জিততে পারে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।